দেখো ভাই দেখো, কেরালা এসেছি কাজে। হ্যাঁ, কেরালা পুরোটা মালয়েশিয়ার মতো পরিবেশ, ঠিক আছে। দেখো ঘর বাড়ি যা আছে সব মালয়েশিয়ার মতো, রাস্তাঘাট যা আছে দেখো, সমস্ত রাস্তাঘাট পুরো মালয়েশিয়ার মতো। হ্যাঁ, ভারতবর্ষের ভিতরে কয়েকটা রাজ্য আছে, যেমন কেরালা প্লাস সিকিম, ত্রিপুরা, আসাম, ওইসব রাজ্যগুলো মোটামুটি পুরো মালয়েশিয়ার মতো। দেখো রাস্তাঘাটগুলো দেখো, রাস্তাঘাটগুলো প্রতিটি বাড়ির পাশে আমার ট্রেন আছে, ট্রেন আছে। আর বাড়িগুলো দেখো পুরো মালয়েশিয়ার মতো বাড়িগুলো, সব বাংলো, সব বাংলো দেখো। জল জমার কোনো সিস্টেম নেই এখানে, জল জমার কোনো সিস্টেম নেই, পুরো মালয়েশিয়ার মতো। দ্বিতীয় মালয়েশিয়া, ভারতবর্ষে এগুলো কত সুন্দর রাজ্য, রাজ্যগুলো দেখার মতো রাজ্য। রাস্তাঘাট দেখো কত সুন্দর, পুরো মালয়েশিয়ার মতো রাস্তাঘাটগুলো, রাস্তাগুলো পুরো তো মালয়েশিয়া, সমস্ত কিছু পরিবেশটা পুরো মালয়েশিয়ার মতো। কত সুন্দর পরিষ্কার রাস্তাঘাটে। আর একটা বিষয় দেখা, এখানে পাকিস্তানের পতাকা ঝুলানো আছে, পাকিস্তানের পতাকা ঝুলানো আছে। পশ্চিমবাংলার মধ্যে ভারতের অন্যান্য রাজ্যের সাথে যারা করে কংগ্রেস নেতা ইসলামের মধ্যে পাকিস্তানের পতাকা আছে, পাকিস্তানের পতাকা ঝুলানো আছে প্রত্যেকটা কংগ্রেস নেতার পোস্টারের মধ্যে পাকিস্তানের পতাকা সাজানো আছে এবং প্রিন্টিং করা থাকে ব্যানারের মধ্যে। কত সুন্দর সিস্টেম। যদিও এই জিনিসটা খারাপ, না ওখানে এই জিনিসটা খারাপ করছে, কিন্তু একটা জিনিস ভালো করেছে, রাস্তাঘাটগুলো সুন্দর করেছে, পরিবেশগুলো সুন্দর করেছে। নাহলে সব দিক দিয়ে একবারে কেরালাটাকে ভারতবর্ষের ভিতরে এখন যদি যে পরিস্থিতি আছে কেরালার, যদি সরকার বেশি না আর 5-7 বছর, 5 বছর বা 10 বছর যদি থাকে, এই কেরালাটা ভারতবর্ষের থেকে আলাদা হতে বেশি সময় লাগবে না। কেননা এখানকার সমস্ত কিছু পুরো ড্যামেজ গেছে চেঞ্জ। হ্যাঁ, ভারতবর্ষের সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল দিয়ে, আসাম দিয়ে, ত্রিপুরা দিয়ে যে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি ঢুকে, বেশিরভাগ লোক এই কেরালাতে বসবাস করে, বেশিরভাগ লোক। আর কেরালাতে বসবাস না শুধু পার্মানেন্টভাবে বসবাস, এবার এখানকার ডকুমেন্টস করা, সমস্ত কিছু করা, আর এখানকার ভাষাও মোটামুটি ওরা শিখে যায়, ঠিক আছে। হ্যাঁ, সেই জন্য এখানকার ডেমোক্রেসিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো মুসলিমরা এখানে। আর